আমির, ওনাকে অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত সময় নিয়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা হামিদ হোসেন আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা নিয়ে আসছেন মাওলানা হামিদ হোসেন আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. دار الإحسان হিফজ কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই দস্তরে ফজিলত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত আমার দিনদার মা ও বোনেরা, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানে যাদের ছেলেরা পড়ে, অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি আপনাদের সামনে কোরআন মাজিদে একটি আয়াত এখানে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এবং আমি আল্লাহ স্বয়ং এই কোরআনকে নিজেই সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই আল্লাহ কোরআন তিনি সংরক্ষণ করবেন হিফজুল কোরআন প্রতিষ্ঠান মাদ্রাসার মাধ্যমে, দারুল ইহসান প্রতিষ্ঠান মাদ্রাসার মাধ্যমে, বিভিন্ন হেফজখানার মাধ্যমে। তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ঢুকিয়ে দিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন মাজিদ আমি আজকেও একজনের লেখা পড়ছিলাম। একজন গবেষক, তিনি আমাদের ধর্মের অনুসারী ছিলেন না। তিনি কেবলমাত্র একটি শব্দ নিয়ে তিনি ফিকির করার পর তিনি বাধ্য হয়ে নিজের সিদ্ধান্ত নিয়েছেন দ্বীন ইসলাম গ্রহণ করবেন। ওই শব্দের নাম হলো লা রাইবা ফি, লা রাইবা ফি। দেখবেন ইতিহাসের কিতাবের মধ্যে যারা বিভিন্ন কিতাব লেখে, বিভিন্ন বই লেখে, বইয়ের মধ্যে লেখা থাকে কিংবা পিছনে লেখা থাকে কি, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আপনারা আমাকে মার্জনার চোখে দেখবেন কিংবা আপনারা আমাকে সতর্ক করবেন। এই লেখা প্রতিটি কিতাবের মধ্যে থাকে। কিন্তু মহান আল্লাহ তাআলা যে কোরআন তিনি নাযিল করেছেন, ওই কোরআনের শুরু দিয়ে তিনি বলে দিলেন লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে সন্দেহ করা যায় এরকম কোনো কিছু নাই। ওই বৈজ্ঞানিক তিনি সিদ্ধান্ত নিল যে আল্লাহ লা রাইবা ফি বলে কোরআন মাজিদের মধ্যে সন্দেহ করা যায় এমন অবকাশ নাই বলে যিনি বলেছেন, অবশ্যই তিনি সত্য লাভ পাবেন। অতএব তিনি ওই মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুহূর্তের মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আজকেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আরেকটি বক্তব্য আমি আজকে ইউটিউবের মধ্যে পাইলাম। তিনি একজন বৈজ্ঞানিকের কাছে গেলেন। তিনি ছিলেন বিধর্মী। বৈজ্ঞানিকের কাছে যাওয়ার পর তার সামনে টেবিলের মধ্যে সাজানো বিভিন্ন ধরনের কিতাব, বিভিন্ন ধরনের পুস্তক রাখা আছে। তিনি দেখলেন
বিভিন্ন কিতাবের উপরে যে কিতাবকে তিনি স্থান দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা দেলোয়ার রহমান সাইদি ওনার কাছে জানতে চাইলেন, আপনি তো আমাদের ধর্মের অনুসারী না, তাহলে আপনি কোরআনকে কেন আপনি আপনার সামনে রাখলেন? তিনি বললেন, আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে বেইনসাফি কথা বলতে কিছু নেই, অতএব আমি বিতর্ক হইতে পারি এই কোরআন সত্য, এই কথা বলতে আমার অন্তরের মধ্যে কোনো কি নাই, বাধা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দারুল ইহসান এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠাতা করেছেন তিনি হলেন আমাদের বন্ধু মাওলানা মারুফুল ইসলাম ভাই। তিনি আজকে রাতকে রাত না বুঝে, দিনকে দিন না বুঝে সুন্দর এই প্রতিষ্ঠান তিনি সাজিয়েছেন। আজকে আমরা দেখতেছি আমাদের সামনে অসংখ্য হাফেজ কোরআন, আজকে তারা সমগ্র গ্রহণের মধ্য দিয়ে কোরআন শরীফ হিফজ শেষ করেছে, তাদের এই প্রমাণ তারা আজকে দিচ্ছে। আমি আজকে যারা এখানে অভিভাবকবৃন্দ যারা আছেন, আজকে যাদের সন্তান আজকে ফাঁকি নেবেন, ওই সমস্ত অভিভাবকবৃন্দের একটু হাতগুলো আমি দেখতে চাই, আপনাদের হাতগুলো একটু আমি দেখতে চাই। যদি আমার পড়ে থাকেন, আপনার সন্তান যদি দারুল ইহসান প্রতিষ্ঠানে পড়ে থাকে, আপনার একটু হাত কোথা করে একটু দেখান তো দেখি। আরো একটু আমরা সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলুন তো দেখি, আপনার সন্তান আজকে বাড়ি নেবে, সুন্দর অনুষ্ঠান থেকে সুন্দরভাবে বিদায় নেবে, এই দৃশ্য দেখে আপনার খুশি কিনা বাজার, খুশি কিনা বাজার? আগামীতে আপনারা নিয়মিত প্রতিদিন প্রতিক্ষণে এই মাদ্রাসাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আরেকটি কথা বলতে চাই। কোরআন মাজিদ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাযিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দাওয়াত নিয়ে মক্কার বিভিন্ন রন্দে রন্দে প্রান্তে প্রান্তে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, ওই অবস্থার মধ্যে মক্কার কাফেরদের পক্ষ থেকে ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠানো হলো, হে ওয়ালিদ, তুমি বিভিন্ন লোভনীয় বিষয়গুলো মুহাম্মদের কাছে তুমি প্রস্তাব পেশ করো, সে যেন আমাদের বাপ দাদার ধর্মের উপর যেন আঘাত না করে, তার ধর্ম প্রচার থেকে যেন একটু দূরে থাকে। ওয়ালিদ ইবনে মুগীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন, মুহাম্মদ, যদি আপনি চান মক্কার অমুক নগরী আপনার নামে লিখে দেওয়া হবে, আপনি যদি চান অমুক জায়গাগুলো আপনাকে লিখে দেওয়া হবে, এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিভিন্ন প্রস্তাব রাখা হলো। অতএব একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে মুগীরার সামনে একটি কোরআনের মজিদের আয়াতে কারিমা তিনি তিলাওয়াত করেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ ইবনে মুগীরা এই আয়াত শুনে আর যারা মক্কার বড় কাফের ছিল তাদেরকে বলতেছে, হে ভাই, মুহাম্মদ এমন আয়াতে কারিমা তিনি আমাকে তেলাওয়াত করে শুনিয়েছে, আমার মনে হয়েছে প্রতিটি আয়াত থেকে যেন নাহারের সমুদ্র বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই কোরআন মাজিদ অত্যন্ত দামি গ্রন্থ, যারা কোরআনের সাথে লেগে থাকে তারাও দামি, যারা কোরআনকে হিফজ করে তারাও দামি, যারা কোরআন শিখে তারাও দামি, যারা কোরআন একজন হাফেজের পিতা কিংবা মাতা তারাও দামি, যারা শিক্ষক তারাও দামি। শুধু এই দামি নয়, এই কোরআন সেই কোরআন যে কোরআনের মধ্যে আমার আল্লাহ শুরুতে বলে দিয়েছেন কি, লা রাইবা ফি, লা রাইবা ফি, লা ইয়াতিহিল বাতিল। এই কোরআনের মধ্যে অনর্থক বলতে কিছু নাই। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, ওই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে কোরআন মাজিদের সেক্টরের প্রতিটি আয়াতের ভিতরে একজন ব্যক্তি মৃত্যু থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত একজন ব্যক্তির কি কি করণীয় দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআনের মধ্যে আয়াত দেখেন, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস। আন্নাস মানে হলো এখানে
আসতে পারে, বৌদ্ধ আসতে পারে, বিভিন্ন মানুষ আসতে পারে, তারা এই কোরআনকে মানবে, কোরআন তাদের জন্য হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফির হাজির, এই কোরআন হলো সেই কোরআন, যে কোরআন আপনি যদি নরমালি তেলাওয়াত করেন, আপনার নেকি আমল নামার মধ্যে যুক্ত হবে। সমস্ত মহানা 10টি, সমস্ত কাজী ভাই 10টি। একেবারে আপনি যদি নরমালি কোরআন তেলাওয়াত করেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। নরমালি কাজী ভাই 10টি। এইভাবে আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, নিয়ত যদি শুদ্ধ হয়, আল্লাহ তাআলা সবচেয়ে রূপ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। তারপরে আল্লাহ আরো বলেছেন কি, আল্লাহু ইয়া'ফু লিমান ইয়াশা। হে দুনিয়ার মানুষ, কোরআনকে যদি তোমরা মহব্বতের সাথে তোমরা তেলাওয়াত করো, আমি আল্লাহ চাইলে 700 গুণের চেয়ে আরো বেশি দেখি আমি আল্লাহ দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা যারা কোরআন পড়তে পারে না, আমরা যারা কোরআন পড়তে পারে না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আল মারউ মা'a মান আহাব্বা। যারা কোরআন শেখায় কিংবা যারা কোরআন শেখে, তাদেরকে মহব্বত করা, তাদেরকে কি করা ভাই? মহব্বত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে আলোচনা করেছিলেন, সাহাবাগণ এত পরিমাণ খুশি হয়েছিল। সাহাবাগণ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মারউ মা'a মান আহাব্বা। এখন তো দেখছি যে ব্যক্তি যাকে মহব্বত করে, কাল কিয়ামত দিবসের মধ্যে তার সাথে হাসর নাসর হবে। অতএব আমরা দেখতেছি এই হাদিসের ভিতরে যদি এমন হয়, উম্মত মুহাম্মাদী কোন ব্যক্তি যদি এমন ভাবে আপনাকে মহব্বত করে, কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার সাথে হাসর নাসর হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মারউ মা'a মান আহাব্বা। ও আমার সাহাবী, শোনো, ওই ব্যক্তি যদি একেবারে কৃষ্ণ হয়, তার জানাগুলো যদি ভুল বানিয়ে একেবারে বড় যায়, তারপরে যদি তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, মহব্বত এগুলো থাকে, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহ রাসূলের সাথে হাসর নাসর হবে। অতএব আমরা আজকে সিদ্ধান্ত নেব, যারা অভিভাবকরা এখানে এসেছেন, আমরা সিদ্ধান্ত নেব, আপনার সন্তান এখান থেকে চলে গেলেও আপনারা নিয়মিত প্রতিষ্ঠানের যিনি পরিচালক, ওনার সাথে আপনারা পরামর্শ করবেন। আপনার সন্তান কোন প্রতিষ্ঠান যাবে, আপনারা পরামর্শ নেবেন। আপনার সন্তানের হিফজ আরো কিভাবে মজবুত রাখা যায়, আপনারা তাদের উস্তাদের সাথে পরামর্শ নেবেন। ইনশাআল্লাহ আমি শেষ কথা বলছি, যারা অভিভাবকবৃন্দ যারা এখানে আছে, আপনারা নিয়মিত ওই প্রতিষ্ঠানের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যেন স্থায়ীভাবে যারা ক্রয় করে কোন জায়গার মধ্যে যেন আমাদের আবার যেন প্রতিষ্ঠান করতে পারে, এই জন্য আপনারা আর্থিক সহযোগিতা পরামর্শ ইনশাআল্লাহ আপনারা দিবেন। তাই ইনশাআল্লাহ পরিশেষে আজকে আমি যারা প্রাইভেট অ্যাসোসিয়েশন থেকে যারা আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতি আমার একটি দাওয়াত হলো। আপনারা জানেন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কুশক্তি মহলে খারাপ নজরে লাগে। যেমন একটা প্রতিষ্ঠান যখন দিন আস্তে আস্তে সুন্দর হতে শুরু করে, তখন অনেক সময় বিভিন্ন কুশক্তি মহল ওই প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য তারা কি করে ষড়যন্ত্র করে। আজকে আমি আপনাদের সামনে বলছি, শায়রে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ গ্রহণ করেছে। আপনারা যে সমস্ত পরের মাদ্রাসা কোনো জালেম যদি আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠান নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিংবা আপনার শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিংবা কোন প্রতিষ্ঠান পরিচালকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাদের আর চিন্তা রাখতে হবে না। ইনশাআল্লাহ শায়রে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন নিয়মিত আপনাদের পাশে থাকবে। আলহামদুলিল্লাহ আপনারা সর্বশী হবেন। আমাদেরকে আইনি সহযোগিতা করার জন্য আপনারা জানেন বিএনপির আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদুল খোকন, তিনি খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি আমাদের জাতীয় খতিব ফাউন্ডেশনের আইন উপদেষ্টা। তিনি একেবারে খোলামেলায় বলেছেন, একজন আলেম যদি জেলখানার মধ্যে বন্দী থাকে
ইনশাআল্লাহ শাহ সাহাবা ফকির ফাউন্ডেশনের ব্যানারে তিনি আইনি সহযোগিতা করবেন, আইনি কি করবেন, সহযোগিতা করবেন। অতএব আমি আপনাদেরকে আহ্বান করব, ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের আপদে বিপদে যে কোনো মুহূর্তের মধ্যে আমরা আপনাদের ডাকে ইনশাআল্লাহ সাড়া দেব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে সুন্দর আলোচনা করার জন্য। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দক্ষিণ চকঠালার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক